দাভিঞ্চি রিজলভ দিয়ে আপনারা কিভাবে এই অ্যানিমেশনটা ক্রিয়েট করবেন আজকে আমি এটা দেখাবো। তো প্রথমে আপনারা দাভিঞ্চি রিজলভটা ওপেন করবেন, ওপেন করে এডিট পেজে আসবেন, আসার পরে আপনাদের যে এলিমেন্টগুলো আছে এখানে আপনারা ইম্পোর্ট করে নেবেন। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনাদের এই অপশনগুলো আসবে, এখান থেকে আপনারা নিউ ফিউশন কম্পোজিশন এটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখান থেকে এটা টেনে এখানে ছাড়ে দিবেন, আপনার এডিট পেজে আনবেন। তো এরপর আপনারা যাবেন ফিউশন ট্যাবে, আসার পর এটা হচ্ছে আপনাদের মিডিয়া আউট, এটাতে আমরা করব। তো এরপর আপনারা করবেন কি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা এখানে আনবেন, আনার পরে এরপর আনবেন হচ্ছে আপনাদের অ্যাপলটা, আনার পর আপনারা এই দুইটা জুড়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনাদের একটা মার্জ ওপেন হবে, মার্জ ওয়ান। তো আপনি দেখেন ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, মার্জ ওয়ানের উপর ক্লিক করে এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন আপনাদের এটা ডিসপ্লে শো হবে। তো প্রথমে আমরা এখান থেকে গিয়ে আমরা ট্রান্সফর্ম যেই ট্যাবটা আছে এটা নেব। তো নেওয়ার পরে দেখেন আমরা কিফ্রেম সেট করব এখানে। তো শুরুতে আমাদের অ্যাপলটা এই পজিশনে থাকবে, আর আমি যদি 90 তে যাই, 90 তে গিয়ে আমি আমার অ্যাপলটা এখান থেকে এই পজিশনে আনবো। তো দেখেন আমি এখানে একটা কিফ্রেম সেট করব পজিশনের উপর, এখানে কিফ্রেম সেট করলাম, আর এইখান থেকে দেখেন 90 বা 100 আমি 90 তে নিলাম, নেওয়ার পরে দেখেন এটা টেনে এখানে আনবো। তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা এরকম হবে যে এইখান থেকে এইখানে এই পর্যন্ত আসলো। এরপরে দেখেন আমাদের যখন শুরুতে থাকবে তখন অ্যাপলটার সাইজ একদম জিরো থাকবে, ছোট থাকবে। তো আপনারা করবেন কি, প্রথমে এই পয়েন্টে এসে আপনার সাইজের উপরে যেটা আছে এটা এখানে কি ফ্রেম একটা লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা আবার জিরোতে আসবেন, আসার পরে এখানে গিয়ে আপনাদের অ্যাপলের সাইজটা একদম ছোট করে দেবেন। তারপরে দেখেন আপনাদের এই যে এভাবে এটা দেখাবে। তো এটা আরো স্মুথ করার জন্য আপনারা এখান থেকে স্প্লাইন এই টুলে আসবেন, আসার পরে এখানে F4 প্রেস করলে আপনাদের এটা বড় হয়ে যাবে। তো এখান থেকে দেখেন ট্রান্সফর্ম ওয়ান, এখান থেকে আমরা যে মুভমেন্টটা ছিল পজিশনের উপর, এটার উপর আমরা এই স্মুথনেসটা করব। তো এখান থেকে ডিসপ্লেসমেন্ট এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে দেখেন এই যে বাটনটা আছে জুম টু ফিট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম যখন দেখাবে তো আপনারা এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেবেন, নিয়ে এই বাটনে ক্লিক করতে পারেন বা আপনার কিবোর্ডের এস প্রেস করলে দেখেন আপনাদের এরকম দেখাবে। তো আপনারা এটা থেকে টেনে এনে এই পয়েন্টে রাখবেন। তো রাখার পর বাস আপনাদের এটা হয়ে গেছে। তো এটা ডিসিলেক্ট করবেন, করার পর যে সাইজটা এটা আমরা স্মুথ করব, তো সেম প্রসেসে করবেন আপনারা। সিলেক্ট করবেন, করার পর এস বাটনে ক্লিক করবেন, করার পর টেনে এখানে রাখবেন, বাস কমপ্লিট। তো এটা আবার ডিসিলেক্ট করে দিবেন, দেওয়ার পর দেখেন আমাদের এরকম দেখাবে স্মুথনেস ভাবে। তো এরপর আমরা এখন আনবো হচ্ছে আপনার জার বা আমাদের এই ক্যানটা এখানে আনবো, আনার পর এটা আপনারা রিনেম কিভাবে করবেন দেখেন, এগুলা রিনেম করে নেবেন। যেমন এটা আমার ছিল ব্যাকগ্রাউন্ড, তো F2 প্রেস করবেন, করার পর এটা আপনার বিজি দিবেন নাম, ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো কিছু দিতে পারবেন, আমি এটা দিচ্ছি F2। এখানে আমরা এটা ছিল অ্যাপল, আমি এখানে অ্যাপল লিখে দিলাম। আর এটা ছিল আমার হচ্ছে জার, এখানে জার লিখে দিলাম। তো বাস এখান থেকে কাজ হয়ে গেছে। তো এখন জার এটা টেনে এখানে মার্জ ওয়ানে লাগিয়ে দেবেন, লাগা দেওয়ার পর দেখেন এখান থেকে মার্জ টু ওপেন হবে। তো জারে একটা আপনারা ট্রান্সফার নেবেন, নেওয়ার পর দেখেন আমাদের জার কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা আপনারা আনবেন কিভাবে দেখেন, আমাদের কিন্তু মার্জ ওয়ান সিলেক্ট করা আছে, তো আপনারা এখান থেকে মার্জ টুটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এটা দেখাবে। তো আমরা জারের পজিশন আর সাইজটা এখান থেকে ঠিক করে নেব। আমরা জারটা আনবো হচ্ছে আপনার 200 এই ফ্রেমে। তো এখানে আমরা এটা একটু ফিট করে নেব, আর এটার সাইজটা একটু ঠিক করে ছোট করে নেব। নেওয়ার পর এটা এইখানে রাখবো, এখানে আসবে, এই পয়েন্টটা আমাদের জারটা থাকবে। তো দেখেন এখন আমাদের এই অ্যাপলটা এখান থেকে ঘুরে উপর দিয়ে উঠে এর এর মধ্যে আসবে। তো তার আগে আমি এখানে জারটাকে ঠিক করে নিই। আমরা জারটা 200 এটাতে রেখে আপনারা এখান থেকে কি ফ্রেমটা লাগিয়ে নেবেন সেন্টার এই পজিশনের উপরে। লাগিয়ে নেওয়ার পর আপনাদের এটা 120 তে একটা লাগাবেন, 120 তে আসার পরে আপনারা এখান থেকে এটা নিচে নামিয়ে দেবেন এমনি। তাহলে দেখেন আপনাদের এটা কিভাবে কাজ করবে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এটা দেখেন, আমি যদি দেখাই তাহলে এটা এরকম দেখাবে।
যখন আমাদের এটা উপরে আসবে তখন অ্যাপলটা এখান থেকে উপর দিয়ে ঘুরে এর মধ্যে আসবে। তো আমরা 200 এ যখন এটা উপরে উঠবে তো আমরা এখান থেকে একটা অ্যাপল যেটা ছিল এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম 1 ছিল। তো আপনারা এখান থেকে এটা এই পাশে রাখবেন এর মধ্যে। তো আমি যদি একটু ব্যাকে দেখাই তাহলে দেখেন এটা এইভাবে আসতেছে। কিন্তু আমরা এটা কিভাবে আনবো? আমরা এটা উপর দিয়ে ঘুরে আনবো। আচ্ছা আমি এটা 120 তে রাখি এখানে। 120 তে অ্যাপলটা এই পজিশনে থাকবে। দেখেন 120 তে এটা এই পজিশনে থাকবে। তো আপনি এখানে 200 এ আনার পরে আপনারা সিম্পলি এখান থেকে আপনারা এই যে এইটা আছে এটাতে ক্লিক করবেন এই বাটনটা। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পারতেছেন। এর উপর ক্লিক করে এটা এইভাবে ব্যাখ্যা করে দিবেন। দেখেন আমি এটা গতিপথটা ব্যাখ্যা করে দিলাম। তো এরপরে দেখেন আমি যদি দেখাই দেখেন এরকম উপর দিয়ে ঘুরে এর মধ্যে ঢুকলো। তো এইখানে যখন ঢুকতেছে তখন দেখেন সাইজটা অনেক বড় অ্যাপলের। তো আমি এই পজিশনে অ্যাপলটার সাইজ একটু ছোট করে দেব। দেখেন সাইজ যেটা আছে এটা একটু ছোট করে দেব এই পয়েন্টে। এরকম থাকবে। তাহলে আমরা যদি এখন আবার প্রথম থেকে দেখি তাহলে প্রথমে অ্যাপলটা এখান থেকে আসলো আসার পরে এরকম করে ছোট হয়ে জারটার মধ্যে ঢুকে গেল। তো আমি এটা একটা মাত্র ফ্রুট থেকে দেখাচ্ছি। আপনারা যদি এটা করতে চান তাহলে আশেপাশে অনেকগুলো ফ্রুট থাকবে। তো আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এরকম করে ঢুকে গেল। এখন আরেকটা কাজ হবে কি আমাদের এই যে কাজগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্মুথ করা। তো আমরা এখান থেকে স্প্লাইন টুলে যাব সেম ওইভাবে আমরা কাজ করে নেব। এটাকে F4 প্রেস করে বড় করে নেব। তো এগুলো সব ডিসলিট করে নেব আগে। পরে এক এক করে করব। তো প্রথমে আমাদের ট্রান্সফর্ম 1 এর কাজটা আমরা করেছি এর আগে। আমরা এখন ট্রান্সফর্ম 2 এর কাজটা করব। তো এর ডিসপ্লেসমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে এই যে এটা জুম টু ফিট করার পরে এখান থেকে সিলেক্ট করে নেব এই দুইটা। নেওয়ার পর এস প্রেস করব। করার পর এটা ঠিক করে দেবে এভাবে। এই যে দেখেন এটা ঠিক করে দেবে এভাবে। বাস আমাদের কাজ হয়ে গেছে। আমরা যদি দেখি অ্যাপলটা এখানে আসলো আসার পর এখান থেকে ছোট হয়ে এর মধ্যে চলে গেল। এই যে বাস এখন আমরা আরেকটা কাজ হচ্ছে কি এরপর এই জারের এই ক্যানের যেটা আছে এই ঢাকনাটা এটা লেগে যাওয়ার একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তো এটা আমরা এখানে অ্যাটাচড করার পর দেখেন আমি যদি এটা দিই তখন এটা এখানে দেখাচ্ছে। তোমরা 200 এর গিয়ে এটা পোস্ট করে দেব। এই ক্যানের সাইজ এটা আনবো। তো প্রথমে আমি সাইজটা একটু ছোট করে নিই। এরপর একটু উপরে নিই। নিয়ে আমি এটা ঠিক করে নেব। সেন্টার থেকে একটু এরকম করে নিই। দেখেন এটা এরকম দেখাবে। তো আমি এইখানে আমি কি ফ্রেম লাগাই নেব আর একটু সামনে আসবো এখানে এখানে আসার পর আমি এটাকে উপরে উঠাই দেব এভাবে। তো এরপর দেখেন এই যে এটা এরকম হচ্ছে। এই যে এটা এইভাবে হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে এটাকে স্মুথ করে নিতে পারেন। মার্জ 3 এটাতে F4 প্রেস করবেন। করার পর জুম টু ফিট করার পরে এই দুটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্পেস করবেন। করে এটা এরকম করে এটা আনবেন। আনার পর দেখেন আমাদের এটা পুরো অ্যানিমেশনটা এরকম হবে। ও আপনার সরি এটা এরকম হয়ে গেছে না। এটা ঠিক করার জন্য আমরা এই মার্জ এইটা মার্জ 3 এটা ক্লিক করব। করার পরে দেখেন যে জুম টু ফিট করে নিই। নেওয়ার পরে এই দুটো সিলেক্ট করবেন। করার পর এটা একটু পিছনে পিছনে দিবেন একটু হালকা পিছনে। এই যে এই পয়েন্টে রাখবেন। দেখেন এখন যদি আমি এটা দেখাই তো এটা অ্যাপলটা ঢুকলো তারপরে এখানে ঝাপনাটা লেগে গেল এইভাবে দেখেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন।